পুলিশ ফাইল। যা সালা, ইলেকট্রিক বোর্ডটা তো আনতেই ভুলে গেলাম। এই বাড়িতে গিয়ে একবার জিজ্ঞেস করবো। চাই একবার। বলছি বাড়িতে কেউ আছেন? বলছি কেউ আছেন, শুনতে পাচ্ছেন? কি করি এবার? ইলেকট্রিক বোর্ডটাও তো আনিনি। বলছি কেউ শুনতে পাচ্ছেন? তুমি এখানে কি করছো? এ কি, তুমি এখানে? কি ব্যাপার? এই কাকুটা এখানে দাঁড়িয়ে ছিল। না, আসলে আমার ইলেকট্রিক বোর্ডটা তো খারাপ হয়ে গেছে, তো তাই আমি জানতে এসেছিলাম যে আপনাদের ঘরে কোনো ইলেকট্রিক বোর্ড আছে কিনা। তুই ঘরে যা, আমি দেখছি। ঠিক আছে। এই যে, একলা বাড়িতে ঝাকাস বৌদি, পুরো ফাঁকা পিচ। এবার শুধু 10টা জিততে হবে। লেখ জনি জনি ইয়েস পাপা। লিখেছিস? ইটিং সুগার নো পাপা। বৌদি বলছি, এই জিনিসগুলো না কালকে আনতে হবে। কার কত দাম সেটা লেখাও আছে এর মধ্যে, তো যদি টাকাটা দিতে নিয়ে আসতাম। কিন্তু এত টাকা তো এই মুহূর্তে আমার কাছে নেই, ব্যাংক থেকে তুলতে হবে। তাহলে আমি একটা কাজ করি, আমি কালকে মালগুলো নিয়ে আসি, আপনি বলুন ব্যাংক থেকে টাকা তুলে আমাকে কালকে দিয়ে দেবে। তাহলে তো খুবই ভালো হয়। না না বৌদি, ঠিক আছে, আপনার ভাবতে হবে না, আমি কালকে নিয়ে আসবো। আহ, আপনাকে যে আমি কি বলে। না না ঠিক আছে, এইসব বলতে হবে না, কিন্তু আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। কি কথা? আপনার কি শরীরটা খুব খারাপ? মানে চোখের তলায় কালি, রাতে মনে হয় ঘুম হচ্ছে না, তাই না? আর কালি, একা যখন সংসার টানতে হবে তখন বুঝবেন। জোর করে একা একা থেকে কি সুখী হওয়া যায় বৌদি? আর মনে যার শান্তি নেই তার তো ঘুম আসবেই না। আর যার কাছে ঘুম শান্তির, সেই তো আসলে সুখী মানুষ, তাই না বৌদি? আপনি একটু বেশি কথা বলছেন না? আজকের মতন তো বোধহয় আপনার কাজ শেষ হয়ে গেছে, আপনি এখন আসতে পারেন। আচ্ছা ঠিক আছে। মা, ও মা,
তুই এখনো ঘুমাসনি? কালকে স্কুল আছে না তোর? বাবা কবে আসবে মা? খুব তাড়াতাড়ি আসবে, আর দেখবি তোর জন্য অনেক খেলনা নিয়ে আসবে। এখন ঘুমিয়ে পড়। জোর করে একা থেকে কি সুখী হওয়া যায় বৌদি? জোর করে একা থেকে কি সুখী হওয়া যায় বৌদি? বৌদি যার কাছে ঘুম শান্তির, সেই তো আসল সুখী মানুষ। এত একা হয়ে আছো কি করে? 6 মাস হয়ে গেল রতিকান্ত তা বাড়ি আসেনি। আচ্ছা, ফোন করে তো নাকি? সব কিছুকে ফোন করলেই হয় প্রবি? আর তার উপর কতক্ষণই বা কথা হয়? সারাক্ষণ তো তারা আর তারা। দেখো, আমি বুঝতে পারছি আসলে তোমরা প্রয়োজন আর প্রিয়জনের গোলকধাঁধায় না ফেসে গেছো। প্রয়োজনের ফাঁস প্রিয়জনকে দূরে করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব বুঝতে পারছি, কিন্তু আমার সময়টা কাটবে কি করে বলো তো? একটা কথা বলার মানুষ নেই, তার উপর সারা দিন চিন্তা। বিদেশে গিয়ে মানুষটা যে কেমন আছে, কি খাচ্ছে, কিছুই জানি না। তার উপর সেখানে তো দেখাশোনা করারও কেউ নেই। অত চিন্তা করো না অনামিকাদি, রতিদা নিশ্চয়ই ভালোই আছে। শুনেছি মুম্বাই নাকি অনেক বড় শহর, স্বপ্ন পূরণের শহর, ওখানে কেউ খারাপ থাকে না। অত চিন্তা করো না কেমন, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আমি আসি কেমন? জানি না, মাঝে মাঝে খুব ভয় হয়। পুরুষ মানুষ একা থাকে, যদি কখনো কোনোদিন এই তো। কি গো, কোনো খোঁজ খবর না দিয়ে হঠাৎ এইভাবে চলে আসলে? কেন গো, অন্য কারোর আসার কথা ছিল বুঝি? আরে ধ্যাৎ, সেটা না, আগে জানলে ভালো রান্না বান্না করতাম। আমি তো এখন আলু সেদ্ধ ভাত ছাড়া কিছুই করিনি। রান্না বান্না নিয়ে তুমি একদম চাপ নিও না, রান্নার লোক আমি নিয়ে এসেছি। এই দেখো, ওকে তো ঠিক চিনলাম না। আরে ও হচ্ছে ঈশানী, আমার সাথে মুম্বাইতে একসাথে কাজ করি আমরা। ও এই কটা দিন আমাদের এই বাড়িতেই থাকবে। রতিকান্ত দা, তোমার বউ বোধহয় ভীষণ রাগ করেছে জানো? না না, আমি কোনো রাগ টাগ করিনি। তুমি একটু শোনো এদিকে। বলো। কে ওই মহিলা? আরে বললাম তো, আমার সাথে কাজ করে ও। সে তো শুনলাম, কিন্তু ও এখানে কি করছে? কারণ ওর কোথাও যাওয়ার জায়গা নেই অনামিকা। মানে? মানে খুব ছোটোবেলায় ওকে বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেয়। তারপরে বিয়ের কয়েকদিন পরেই ওর যে হাজব্যান্ড, সে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপরে ওর শ্বশুর বাড়িতে ওকে আর রাখেনি, আর বাপের বাড়িতে জানোই তো কি হয়।
তাই ও একটা কাজ পেয়ে মুম্বাই চলে গেছিল। এখন ওর মা বাবা আর কেউ নেই। 3 মাস হলো সবাই মারা গেছে। আর ওর বাপের বাড়িতে এখন আর ওকে ঢুকতে দেবে না। আজ 2 বছর হলো ও আমাকে ভাইফোঁটা দিচ্ছে, রাখি পরাচ্ছে। ও আমার ছোট বোনের মতো অনামিকা। আজ দাদা হয়ে বোনের এই দুর্দিনে আমি যদি পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে বলো? তোমার দাদা আজই ফিরলো। তুমি কাজটা শুরু করে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। তোমরা চলো, ভেতরে চলো, এসো। ধুস সালা, ভাবলাম আজকেই টসটা সেরে ফেলবো, তার মধ্যে সালাই খাটের মরা বৃষ্টি। হ্যাঁ, বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। লেগে যেত যদি কি হতো? বেশ হতো। বোন? হ্যাঁ, বাবু রাগ করছো কেন? বোন কথাটাই তো এই বাড়িতে ঢোকার চাবি। চাবি ব্যবহার না করলে তালাটা খুলবো কি করে? হ্যাঁ, তো শুধু তালাই খুলবে না আরো কিছু খুলবে? হ্যাঁ। এই তোমার বোন? হ্যাঁ, যে তোমার পেটের উপরে বসে তোমাকে ভাইফোঁটা দেয়? একটু বোঝার চেষ্টা করো। তুমি কিচ্ছু বলবে না। এ বোন, দিনের বেলায় বোন আর রাতের বেলায়? এই এই শোনো, একদম মারবে না ওকে, একদম ওর গায়ে হাত তুলবে না। ওকে আমি ভালোবাসি, ওকে খুব ভালোবাসি। আমি ওকে প্রতিদিন আদর করব, রোজ ওর কাছে আসবো। তোমার কি তাতে? রোজ আমি ওর কাছে এসে শোবো। তুমি একদম নাক গলাবে না আমার ব্যাপারে। এটা তোমাকে দেখতে হবে এভাবে। ও মা গো! এই যে বলছি, দেখে শুনে ঠিকঠাক করে কাজ করবে। ঠিক আছে বাবু, একদম ঝকঝক করে রাখতে হবে কিন্তু। ঠিক আছে। চলো দাদি। বলছিলাম এই তো সবে এলাম, আর কটা দিন থাকলে ভালো হতো না? কেন গো, মজা কি এখানে আছে? মজা তো মুম্বাইতে, যা। আমার খাটে। চলো একটু। তুমিও না। ফাঁকা বাড়ি, পিছু রেডি। আমি ব্যাগটা তুলে নিই, তোমারটা দাও। তারপরে দাও, তোমার ব্যাগটা দাও। আসো, ওঠো। চলুন দাদা। বৌদি, বলছি আমার আঙুলটা না কেটে গেছে, একটু কোনো ওষুধ বা মলম হবে? তুমি যাও, আমি নিয়ে আসছি। আচ্ছা। জোর করে একা থেকে কি সুখী হওয়া যায় বৌদি? কি রে, কি ভাবছিস? তোর সাথে রতিকান্ত যা করেছে, তুইও রতিকান্তর সাথে তাই কর। এ কি বলছো? এটা পাপ। কিসের পাপ? পাপ পুণ্য সব ফালতু কথা। নিজের সুখের ব্যবস্থা নিজেকেই করে নিতে হয়। তাই বলে নিজের স্বামীকে ঠকাবো? কেন, তোর স্বামী তোকে ঠকায়নি? সৎ থাকার দায় কি তোর শুধু একার? তোর সামনে এখন দুটো রাস্তা,
এক, হয় পড়ে পড়ে মার খা, আর না হলে 2, প্রতিশোধ নে। রথিকান্তর বিষে রথিকান্তকেই ঘায়েল কর। ওই টেবিলের ড্রয়ারে ওষুধ আছে, মোবারকেরও আর তোরও। যদি ওই ড্রয়ার খুলিস তাহলে তোর সুখের দরজাও খুলবে। সিদ্ধান্ত তোর। কিন্তু আমি ওকে প্রতিদিন আদর করব, রোজ ওর কাছে আসবো। তোমার কি তাতে? রোজ আমি ওর কাছে এসবো। তুমি একদম নাক গলাবে না আমাদের বাড়ি। ধন্যবাদ বৌদি, রক্তটা বন্ধ না হলে যে কি করতাম। শরীরের রক্ত তো বন্ধ হয়ে গেল, কিন্তু মনের রক্ত? আমি ঠিক বুঝতে পারলাম না। জোর করে একা থেকে সুখ নেই, তাই না? আর একা একা শুয়ে কি শান্তির ঘুম ঘুমানো যায়? কি বলছো বৌদি? আমি শান্তির ঘুম ঘুমোতে চাই। আমাকে সঙ্গ দেবে? তোমরা এখানে কি করছো? কিছু না বাবু, ওই কাকুটার হাত কেটে গেছিল, তাই একটু ওষুধ লাগিয়ে দিচ্ছিলাম। তুমি ঘরে যাও, আমি আসছি। মা, আমি একটু খেলতে যাব। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। ঠিক আছে, আসলাম। হ্যাঁ। বলো না, দেবে? এই 24 ঘন্টা ফটর ফটর করা ইঞ্জিনটা থাকলে শান্তি আর ঘুম দুটোরই 108। ব্যবস্থা করো। ব্যবস্থা? হ্যাঁ, আমি বলছি। এই যে আইসক্রিম, কে খাবে? কে খাবে? কি কেমন? খেপবি? কোথায় পেলে মা আইসক্রিম? ম্যাজিক। কি ও ঘুমালো? হ্যাঁ, একদম। চলো। ব্যাস, 3 ঘন্টার জন্য তোমার ছেলে পুরো ঠান্ডা। কিন্তু শোনো, ওর কোনো ক্ষতি হবে না তো? আরে বাবা, তুমি আমার উপর বিশ্বাস করছো না? ওর কিচ্ছু হবে না। ওষুধের কাজ করুক, আর আমরা আমাদের কাজ করি। বিশ্বাস তো করি, কিন্তু কি বলতো, ও এখন খুব ছোট। আরে বলছি তো ওর কিছু হবে না, তুমি এত চিন্তা করছো কেন? শুরু হয় অনামিকা ও মুবারকের উদ্দাম শরীরী প্রেম। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কটা আরও গভীর হতে থাকে, কিন্তু তাল কাটে হঠাৎ একদিন রতিকান্তর ফিরে আসায়। বৌদি, ও বৌদি, আরে তাড়াতাড়ি এসো, দেখো কি এনেছি। ও বৌদি, ও এই তো তুমি এখানে। বলছি তাড়াতাড়ি বাইরে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। তুমি এখানে? যাও তুমি এখন। আরে কি হয়েছে? আরে দেখো না, তোমার জন্য জ্যান্ত মাছ এনেছি, দেখো।
আরে তাড়াতাড়ি আসো। তুমি এখন যাও। আরে কি হয়েছে? আরে বলবে তো কি হয়েছে? কিচ্ছু হয়নি, তুমি যাও। আরে দেখো না, তোমার জন্য জ্যান্ত মাছ এনেছি। যাও, দুপুরে গিয়ে চারাপোনা মাছের ঝাল করো, আর এটা গরম গরম ভাত দিয়ে খাবো। আরে আমার এখন কিচ্ছু লাগবে না, তুমি যাও। কেন তুমি এরকম করছো কেন? আমি তো বুঝতে পারছি না। কে গো? কে ও? ও ও মানে আমি মাছ। তুমি মাছ? আরে আমি কি করে মাছ হবো? আমি মাছ বিক্রি করি। মাছ বিক্রি করো? তুমি মার্বেলের কাজ করতে না আগে? হ্যাঁ, মার্বেলের কাজ করি, মাছও বিক্রি করি। আচ্ছা ঠিক আছে, ওসব মাছ টাছ কিছু লাগবে না, তুমি এখন এখান থেকে কেটে পড়ো। বলছি দাদা, দেখুন না, ভালো টাটকা চারাপোনা মাছ আছে। আরে বললাম তো লাগবে না, তুমি এখন কাটো, যাও। আরে তুমি ঘরে চলো। হ্যাঁ। যাও। এই যে কি দেখছো, যাও যাও। হ্যাঁ, যাচ্ছি। হ্যালো। হ্যাঁ, আজ ভোরের বেলাতেই তো চলে এসেছে হঠাৎ করে, আর আমি তোমাকেও জানাতে পারিনি, এমন অবস্থা। আরে সে তো ঠিক আছে, কিন্তু ও যাবে কবে? কি করে বলি বলো তো, কিছুই বলছে না তো। তাহলে তাহলে এখন আমাদের কি হবে? আমরা কি করব? আরে কি করে বলি বলো তো, এরকম হুট করে চলে এসে সবকিছু ভেস্তে দেবে। এই কোনটা দে? কার সাথে কথা বলছিস? মার্বেল মিস্ত্রির সাথে প্রেম করছিস? হ্যাঁ না, আর লাগছে আমার। আরে লাগছে না, আমি এসে পড়াতে মার্বেল মিস্ত্রির সাথে ফষ্টি নষ্টি বন্ধ হয়ে গেল না? এখনো আসছে না কেন? একটা ফোন করে দেখব। আরে এদিকে, এদিকে আসো, এদিকে। দেখি তোমার হাতটা, দেখি। তোমাকে এইভাবে মেরেছে? লোকটা মানুষ না জানোয়ার গো? কেউ কাউকে এইভাবে মারতে পারে? শুধু মানুষ নয়, পুরুষ মানুষ। নিজে কিছু করলে কোনো দোষ নেই, আর বউ করলে বড্ড গায়ে লাগে। তুমি এরম করে কেন বলছো? আমিও তো পুরুষ মানুষ। আমাকেও কি তুমি ওরকমই ভাবো? বাজে কথা ছাড়ো তো, যেটা আনতে বলেছিলাম এনেছো? দাও। তবে খুব সাবধান, এটা কিন্তু খুব সাংঘাতিক বিষ। একবার জিভে দিলেই কিন্তু নিঃশ্বাস বন্ধ। ঠান্ডা মাথা আরেকবার ভেবে দেখো, আমরা যা করতে চলেছি সেটাই যদি একটু ভুল হয়, তাহলে কিন্তু আমাদের দুজনের জীবনই কিন্তু শেষ হয়ে যাবে। তোমার কথা জানি না, তবে আমার জীবন অনেক আগেই শেষ হয়ে গেছে। আসি।
তবে খুব সাবধান, এটা কিন্তু খুব সাংঘাতিক বিষ, একবার জিভে দিলেই কিন্তু নিঃশ্বাস বন্ধ। এ না তোমার কফি। আরে কি ব্যাপার, কখন থেকে তোমাকে ফোন করে আছি, ফোন ধরছো না? আরে কাজটা তো করতে হবে, নাহলে তো কেস আমি খাবো। আরে বাবা, তোমার বাড়ির সমস্যা তো কাজের জায়গার লোকজন কেন শুনবে? দেখো, একটা কথা তোমাকে আমি বলছি, বাড়িতে যদি বয়স্ক মানুষজন থাকে না, তাহলে অসুস্থ হতেই পারে, কিন্তু তার জন্য আমি বা আমরা তো কাজ বন্ধ করে রাখবো না। শোনো না, কফিটা ঠান্ডা হয়ে আরে যাবে, দাঁড়াও। খেয়ে নাও না। আরে বাবা, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, আমি যেটা বলছি তুমি কান খুলে শুনে রাখো। কফিটা খাও না। এই রাখো তোমার কফি, দেখ। আরে হ্যাঁ, তুমি শোনো আমার কথা। আরে কফিটা। কি ব্যাপার, তুমান কই? টুবানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে আমি আর তুমি দুজনে মিলে একসাথে খাবো। তুমি তো বিদেশে থাকো, তোমার সেবা করার সুযোগই পাই না, তাই আজকে আমি নিজে হাতে তোমাকে খাইয়ে দেবো। আরে বসো না। বাবা, আজ যে একেবারে সোহাগ উতলে পড়ছে দেখছি। কি যে যাতা বলছো। আজকে তো ভাত খাওয়াতে চাইছো কেন? কিছু মিশেছো নাকি এতে? কি যে বলো না, কি মেশাবো? মেশাওনি না? মেশাওনি, তাহলে নিজে খাও, নিজে খাও। আরে কিন্তু এটা তো আমি তোমার জন্য বানিয়েছি। আমার জন্য বানিয়েছো? একটু খেয়ে দেখো। তুমি নিজে খাচ্ছ না কেন? খাও। হ্যাঁ, কি ভাবছো তুমি আমাকে? আমি পাঠা? আমাকে পাঠা ভেবেছো তুমি? বিষ খাই মারার প্ল্যান তোর? খা তাহলে, তুই নিজে খা। খা না, নিজে খা। সালা আমাকে মারার প্ল্যান, সালা কেদর মেয়ে ছেলে। বড্ড বার বেড়েছে, এবার ওর একটা ব্যবস্থা করতেই হবে। কি করবে? সরিয়ে দেবো। পারবে? হ্যাঁ পারবো, শুধু কিছু টাকার দরকার। আমার কাছে তো টাকা নেই, তুমি কিছু টাকা জোগাড় করতে পারবে? কত টাকা? 1 লাখ। বাস বাস, এখানটা দাঁড়ান, এখানটা দাঁড়ান। এই নিন। হ্যালো, বলছি তোমার অফিসের সামনেই দাঁড়িয়ে আছি, একটু তাড়াতাড়ি আসবে? হ্যাঁ। কি হয়েছে? আমার না 1 লাখ টাকার ভীষণ দরকার। 1 লাখ? এত টাকা দিয়ে তুমি কি করবে? খুব দরকার, ভীষণ বিপদে পড়েছি, না হলে বলতাম না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আর এটাও তো সত্যি, এর আগেও তো আমি অনেকবার গ্রুপ থেকে লোন নিয়েছি, কিন্তু শোধ করিনি তা তো নয়। আচ্ছা ঠিক আছে, তুমি বরং বিকেলের দিকে একবার এসো, আমি দেখছি। কেমন? ধন্যবাদ, আমি আসি। হ্যাঁ, অটো। টাকা হাতে আসার সঙ্গে সঙ্গেই শুরু হয় অনামিকা ও মোবারকের রতিকান্তকে খুন করার মারাত্মক প্ল্যান। কি ছিল সেই প্ল্যান দেখুন। টাকার গন্ধে না হেব্বি জাদু আছে ভাই। সালা চরম ভীতুলোকের মন থেকেও পাপ করার ভয় বিলকুল ভ্যানিশ হয়ে যায়। সে তো ঠিক আছে, কিন্তু টাকার গন্ধে যেন মাথাটা না খারাপ হয়ে যায়।
আমরা যে কাজটা করতে চলেছি তাতে যদি এক চুলো ভুল হয় তাহলে কিন্তু সর্বনাশ। আরে গুরু, তুমি টেনশন নিও না, তুমি নাকে তেল মেরে আরামসে থাকো। তুমি শুধু বলো আমাদের কি করতে হবে। শোন তাহলে, ইলেকট্রিকের কাজ? হ্যাঁ, আরে ওই আগের মাসে কাজটা করেছিলাম। আরে আপনি তো তখন বাইরে ছিলেন। হ্যাঁ, সেই কাজটারই একটু টাকা বাকি ছিল আর কি। যদি একটু টাকাটা দিয়ে দেন। বুঝতে পারছেন তো দাদা, একটু সমস্যায় পড়েছি। ও হ্যাঁ, তোমার বৌদি বলেছিল তোমার মনে হয় কিছু টাকা বাকি আছে। ঠিক আছে, এসে নিয়ে যাও। না 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 না, ওটা বাড়ি ফাড়ি যাওয়া যাবে না। আরে আমি তো অন্য জায়গায় কাজ করছি। হ্যাঁ, আর ফিরতে ফিরতে এমনিতে রাত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওখান থেকে যে জায়গায় কাজ করছি সেখান থেকে জায়গাটা অনেক দূর। তাহলে কি করব আমি? যদি কিছু মনে না করেন দাদা, একটা কথা বলি। যদি আপনি সে টাকাটা দিয়ে যেতেন তাহলে খুব ভালো হয়। কোথায় আসতে হবে? হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। আপনাদের মধ্যে পাপ্পুকে? হ্যাঁ, কেন? আমি বলুন। আপনি তো আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ আপনি তো ইলেকট্রিক মিস্ত্রি, তাই না? হ্যাঁ, ওই তো আগের মাসে কাজ করেছিলাম তো। আপনি তো বাইরে ছিলেন, ওই টাকাটা বাকি ছিল আর কি। ও আচ্ছা আচ্ছা। টাকাটা গুন তো। পক্কা আছে ভাই। ঠিক আছে, আসছি দাদা। ও দাদা, কি হয়েছে দাদা? আরে কোথায় চললেন? বাড়ি যাবো। আরে দাদা, আপনি বাড়ি যাবেন কেন? এত কষ্ট করে এলেন, এত দূর থেকে এলেন, এত টাকা দিয়ে উপকার করলেন, আর আপনাকে খালি হাতে ছেড়ে দেবো? একটু অতিথি আপ্যায়ন করতে দেবেন না দাদা? আমি কিছু বুঝতে পারছি না আপনাদের কথা। আরে ভাই, বুঝছে না। বুঝবেন বুঝবেন বুঝবেন। দেখে 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 দেখে। হ্যাঁ, পাক্কা ইংলিশ। তাহলে কি কি বলছেন আপনারা, মানে হালকা হবে নাকি? হালকা কেন, জোর। আরে ভাই, আপনি আসুন, আপনি আসুন 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 আসুন। হ্যাঁ, দিন দিন।
দাদা, বল। বৌদি কেমন আছে? ওই হারামি মেয়ে ছেলেটা? আরে হারামি মেয়ে ছেলে মানে? আরে জানিস না, বহুত হারামি। আচ্ছা, সালা আমার খাবে, আমার পড়বে, আর ওই মার্বেল মিস্ত্রির সাথে প্রশ্নষ্টি করবে। সালা ওই মার্বেল মিস্ত্রি যদি একবার হাতের সামনে পায় না, একদম জালে মেরে দিয়ে দেবো। কোথায় ছিল এই অপরাধের বীজ? কোথায় গোপন ছিল? কি করেই বা সেই বীজ এতগুলো মানুষের মনে ঢুকে পড়ল? রতিকান্ত যদি আর একটু সহনশীল হতেন, তাহলে কিন্তু আজ এই দিন দেখতে হতো না। তার জীবন এবং তার আশেপাশে এতগুলো মানুষের জীবন তাহলে কিন্তু এইভাবে ছারখার হয়ে যেত না।